1 জুন থেকে বাজারে নতুন ডিজাইনের ব্যাংক নোট এসেছে এবং সেগুলো মানুষের হাতেও আসতে শুরু করেছে। তো এই যে ব্যাংক নোট গুলো রয়েছে নতুন ডিজাইনের, এগুলোর ডিজাইন নিয়ে নানান ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে এবং যখন ডিজাইন গুলো মাত্র প্রকাশ করা হয়েছিল তখনও হয়েছে। তো হ্যাঁ, ডিজাইন গুলো আরো অনেক ভালো, অনেক উন্নত করা যেত, এটা সত্যি কথা। আমি সোশ্যাল মিডিয়াতেও দেখেছি, ফেসবুকে দেখেছি যে সাধারণ কিছু ছাত্রছাত্রী তারাও কিন্তু হচ্ছে সুন্দর, মানে যেই ডিজাইন গুলো এখন বাজারে এসে তার চেয়ে ফার বেটার আই গেস, অনেক সুন্দর ডিজাইন করে তারা দেখিয়েছে। তো এই দিক থেকে সরকার আরো সুন্দর, আরো আধুনিক এবং সম্মত আরো ডিজাইনের নোট তারা করতে পারতো, এ নিয়ে একটু সময় নিতে পারতো সরকার। আরেকটা বিষয় যেটা খুব বেশি চর্চা হচ্ছে যেটা নিয়ে, সেটা হচ্ছে নোটে, বিশেষ করে 20 টাকার ব্যাংক নোটে মন্দিরের ছবি দেওয়া নিয়ে। এখানে বেশিরভাগ মুসলিম ভাই বোন যারা আছি আমরা সবাই মনে করছি যে আমাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগেছে। এখানে একটা বিষয় বলে রাখি, মসজিদ যেমন আপনার আমার কাছে পবিত্র, মন্দির কিন্তু হিন্দু ধর্মের মানুষের কাছে পবিত্র। তো সেই জায়গা থেকে আপনি যখন বলছেন যে মন্দির কেন দেওয়া হলো, মসজিদের ছবি দিয়ে দিত এখানে, ঠিক তেমনি ভাবে কিন্তু একটা হিন্দুও বলতে পারে যে মসজিদের জায়গাতে মন্দির কেন দেওয়া হলো। আসলে ব্যাপারটা হচ্ছে কি, আমরা যেটা নিয়ে কথা বলতে পারতাম সেটা হচ্ছে মন্দির মসজিদ কোনোটাই না, বাংলাদেশের অনেক হেরিটেজ রয়েছে, অনেক কিছু দেওয়ার মতো রয়েছে, প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, সেগুলো দিতে পারতো, কিন্তু সেগুলো না দিয়ে মন্দির বা মসজিদ কেন দেওয়া হলো? যেমন আমার কাছে পবিত্র, মন্দির হিন্দুদের কাছে পবিত্র। অনেকে বলছে মন্দিরের ছবি নিয়ে আমরা মসজিদে কিভাবে যাব? ভাই একইভাবে তাহলে মসজিদের ছবি নিয়ে আপনি কিভাবে ওয়াশরুমে যাবেন, তাই না? মসজিদের ছবি যদি মানুষ পায়ের নিচে পড়ে তখন মসজিদের অসম্মান হবে, অবশ্যই অসম্মান হবে, তাই না? একইভাবে মন্দিরও তাদের কাছে পবিত্র, তো সেখানেও এই সমস্যাগুলো সৃষ্টি হবে। তো এই ধর্মীয় স্থাপনাগুলোকে না দিয়ে আমার মনে হয় আমাদের ঐতিহ্য, সংস্কৃতি এগুলোকে দেওয়া যেত। হ্যাঁ, আর আরো আধুনিক ডিজাইন করা যেত, এটা সত্য। সো ডিবেট করুন গঠনমূলক।